সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার জন্য দিন কয়েক আগে বীরভূম জেলা পুলিশ সুপার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতালের সুপারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের পর এবার ফের বুধবার ডিএসপি, ডিএমটি এবং সিউড়ি থানার আইসির সঙ্গে সুপারের বৈঠক হলো। যে বৈঠকে মূলত আলোচনা হয় আরও বেশি পরিমাণে আলো থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা এবং রোগীর আত্মীয় স্বজনদের আসার ক্ষেত্রে তাদের কি ডকুমেন্ট নেওয়া হতে পারে অথবা কিভাবে তাদের নাম নথিভুক্ত করা হতে পারে এই বিষয়টি নিয়ে। আমরা পুলিশের পয়েন্ট অফ ভিউ থেকে যে সিকিউরিটি অ্যাসপেক্টগুলো আছে এগুলো আমরা রেগুলার এখানে ইন্সপেকশন করতে আসি এবং আমরা কোঅর্ডিনেশন মিটিং হোল্ড করি এখানে সুপারের সঙ্গে, এবং এখানে যারা স্টাফ আছে বা যারা পড়াশোনা করছে তাদের সঙ্গে কথা বলে যে তাদের কী কী অসুবিধা জানার চেষ্টা করি এবং সিকিউরিটিটাকে আমরা এনসিওর চেষ্টা করি। এটাই আমাদের মিটিং আছে এবং এই মিটিংটা আমরা ফোর্টনাইটলি করি। আর পুলিশের সুপিরিয়র অফিসাররা প্রতি উইকে আসে এবং নাইট পেট্রোলিংটা ঠিকভাবে হচ্ছে কিনা, এখানে পুলিশের নিচের তলা যারা আছে, যারা সাব ইন্সপেক্টর ফোর্স বা আরও যারা যারা কাজ করে তারা ঠিকঠাক এখানে প্রেজেন্স থাকছে কিনা সেগুলো সুপারভাইজ করার জন্য আমাদের এসপি স্যারের নির্দেশে আমরা এটা উইকলি আসছি আমরা এখানে এবং উইকলি মিটিংটা করতে করি, যাতে করে সিকিউরিটি প্রবলেম কোনো মানুষের না হয় হাসপাতালে যারা কাজ করছে বা যারা ভিজিট করছে হাসপাতালে। আজকে কি কোনো জায়গা পরিদর্শন করবেন? না, আজকে আমরা অ্যালং উইথ আইসি, সিউডি এবং সুপার সার্ভিস সঙ্গে নিয়ে আমরা পুরো পেরিফেরি দেখলাম যে যেখানে যেখানে সিকিউরিটি ব্রিচ হতে পারে, যেখানে যেখানে প্রবলেম করতে পারে, আনওয়ান্টেড এলিমেন্ট উঠতে পারে, সেগুলো বন্ধ করার জন্য এবং কিছু কিছু ইলুমিনেশন করার জন্য, লগবুক মেনটেন করার জন্য, যারা হাসপাতালে আসছে বেরোচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য, এই ধরনের যেগুলো খুবই ইম্পর্টেন্ট এলিমেন্টস আছে টু এনশিওর সিকিউরিটি অফ দ্য হসপিটাল, এগুলো আমরা ডিসকাস করলাম। আর কি কোনো নিরাপত্তা পাচ্ছেন না সমস্ত জায়গায়? না, আমরা তো অ্যাজ পার সেদিন আপনাদের এসপি স্যার বলেছেন যে আমরা উই হ্যাভ এনহ্যান্স দ্য নাম্বার অফ পুলিশ পার্সন ইন দ্য হসপিটাল। সিকিউরিটি নিয়ে বেশ কয়েকদিন ধরেই আমাদের মধ্যে মানে আগে একদিন মিটিং হয়েছিল, আজকে একটা ফলো আপ মিটিং হলো বেসিক্যালি। তো এখানে সিকিউরিটি মানে হচ্ছে আমাদের এই হসপিটাল এবং পুরনো হসপিটালে পেশেন্ট যারা ঢুকছে তাদের তো আমাদের কাছে ডেটা থাকছে। পেশেন্ট পার্টি যারা ঢুকছে, একটা পেশেন্ট যদি 2 দিন বা 3 দিন ভর্তি থাকছে, তো তাদেরকে দেখতে বাড়ির লোকজন কারা কারা আসছে তাদের আইডেন্টিফাই করার একটা প্রসেস চিন্তাভাবনা হচ্ছে। সেটা মানে লক খাতায় করা যায় নাকি মানে ইলেকট্রনিক মিডিয়াতে করা যায়, সেটা নিয়ে একটা চিন্তাভাবনা চলছে। যেটা যুক্তিযুক্ত হবে বা যেটা সব দিক থেকে কনভেনিয়েন্ট হবে সেটাই একটা প্রপোজাল করা হবে বা একটা জায়গায় আসা হবে। তো সেটা নিয়ে একটা ফলো আপ মিটিং ছিল। আর আদারওয়াইজ হসপিটাল ক্যাম্পাসের ইলুমিনেশন বা রেসপেক্টিভ যে এরিয়া, এমএসসিএল এর কিছু এরিয়া রয়েছে, পিডব্লিউডির কিছু এরিয়া রয়েছে, তো সেই রেসপেক্টিভ জায়গাতে ইঞ্জিনিয়াররা যে যেটা পাঠিয়েছে, এস্টিমেট পাঠিয়েছে বা তার কত দূর রয়েছে, সেইগুলো নিয়ে আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে। আমরাও সেই জিনিসটা ফলো আপ রাখছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই সিস্টেমগুলো এস্টাবলিশ করা যায়। আলো আর ক্যামেরা লাগানোর যে কথা আগের দিন আলো ক্যামেরা দুটো জিনিস নিয়েও করা হয়েছে, আলোচনা হয়েছে। সেটাই মানে প্রপোজাল লেটার গিয়েছে, এস্টিমেট গিয়েছে, এখন উপর থেকে আমাদের কাছে ফান্ড চলে আসবে, তারপরে সেই রেসপেক্টিভ ডিপার্টমেন্ট আর কি কাজ শুরু করে দেবে। আর পেছন দিকে যে গেটটা রয়েছে সেটা নিয়েও একটা আলোচনা হয়েছে, সেখানে আরও স্ট্রিক্ট ভিজিলেন্স করার জন্য একটা রিকোয়েস্ট করেছি, সেটা ওনারা আরও ভিজিলেন্স বাড়াবে।